আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিসংযোগ, থানায় মামলা। মোহাম্মদ মিজানুর রহমান মানিক, ক্রাইম রিপোর্টার, নওগাঁ। নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িতে টয়োটা হাইব্রিড CHR ঢাকা 674 মো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত 1 জানুয়ারি জেলার মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই এলাকার ইট প্রস্তুত ব্যবসায়ী মোহাম্মদ রুহুল আমিন মহাদেবপুর থানায় উপস্থিত হয়ে একই উপজেলার শিবরামপুর এলাকার হারুন আর রশিদ সহ অজ্ঞাত আরও 3/4 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ওই দিন ভোর 5টার সময় হঠাৎ গাড়ির টায়ার ব্লাস্ট হওয়ার শব্দে ভুক্তভোগী রুহুল আমিনের ঘুম ভেঙে যায় এবং তিনি তৎক্ষণাৎ গ্যারেজে গিয়ে দেখেন যে তার ব্যবহৃত গাড়িটি আগুনে পুড়ছে। এ সময় অভিযুক্ত হারুন আর রশিদ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে রুহুল আমিন বলেন, আমি ঘটনার দিন রাতে গাড়িটি আমার গ্যারেজে রেখে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। আনুমানিক ভোর 4.30-5টার সময় হঠাৎ বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেলে তৎক্ষণাৎ বাহিরে বের হয়ে দেখি আমার ব্যবহৃত মাইক্রোবাসটি আগুনে পুড়ছে। ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় হারুন আর রশিদ সহ আরও 3/4 জনকে পালিয়ে যেতে দেখেছি, তবে বৈদ্যুতিক আলোয় হারুন আর রশিদ ছাড়া কাউকে স্পষ্ট দেখতে পাননি বলে জানান তিনি। সেই সাথে পূর্ব শত্রুতার কথা উল্লেখ সহ বিগত কিছুদিন যাবৎ অভিযুক্ত হারুন আর রশিদ তাকে বিভিন্নভাবে হত্যার হুমকিসহ নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলেও জানান তিনি। এমন অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমার এই গাড়িটি মহাদেবপুর থানা পুলিশ রাত্রিকালীন পেট্রোল ডিউটির কাজেও ব্যবহার করত। আমি দেশের আইনশৃঙ্খলার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। আমি চাই আমার সাথে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হোক এবং আমার গাড়ির সমমূল্যের ক্ষতিপূরণ আদায় করা হোক। এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে কথা হলে গাড়িতে আগুন লাগার ঘটনার সত্যতা স্বীকার করলেও উক্ত ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছেন সে বিষয়ে কোন সুস্পষ্ট তথ্য কেউ দিতে পারেননি। অভিযুক্ত হারুন আর রশিদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি বারবার তার বাড়িতে গিয়ে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। উক্ত মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, গাড়িতে আগুন দেওয়ার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি স্থানীয় প্রশাসন আমলে নিয়ে তদন্তভার আমাকে দিয়েছে। তদন্ত চলছে, শেষ হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।